আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের অন্যতম একটি গ্রাম। গ্রামটির নাম কি তুমি বলো? গ্রাম ফ্লিমস। এই গ্রামটির নাম হচ্ছে ফ্লিমস। ফ্লিমস ডর্প আর কি। ফ্লিমস ডর্প শব্দের অর্থ হচ্ছে গ্রাম। তো এই জায়গাটা আর কি ফ্লিমস ডর্প বলে পরিচিত। সুন্দর এই গ্রামটি আপনাদের আজকে ঘুরায় দেখাবো। সুন্দর, হ্যাঁ, খুবই খুবই চমৎকার। চারিদিকে মাউন্টেন, আর মাউন্টেনের মধ্যখানে এই গ্রামটি। হ্যাঁ, you have city, you have গ্রাম, পাহাড়া, সব অনেক সুন্দর। দেখি আমরা টাচ করতে পারি কিনা। এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু খুব কাছে, কিন্তু এত কাছে না, অনেক দূরে। পার্টি ক্লিন, আপনারা নিজের চোখেই দেখেন কিভাবে এই জায়গাগুলো মানে পরিষ্কারভাবে রাখছে। ঘাসগুলা কিভাবে কেটে রাখছে দেখছেন, মাঠের মতো, মানে যে ফুটবল মাঠ থাকে না, যে ঘাসগুলা যেভাবে কেটে রাখে, ঠিক ওই ধরনের। এই মাউন্টেনটার নাম জানো? এটা মাউন্টেন মেবি ফ্লিমসা বের্গ, এটা নাম ফ্লিমসা বের্গ। ও এখান থেকে আবার ইতালির দূরত্ব বেশি দূর না, আমার মনে হয় এই 70-80 কিলোমিটার, আমার ঠিক জানা নাই, তো এরকম হবে। তা প্যারাশুট, ও এখানে তো থাকবেই প্যারাশুট। এই যে দেখেন ওইদিকে, আপনার জুম করে দেখায় কতগুলো প্যারাশুট। সামনের দিকে যে মাউন্টেনটা দেখছেন না, যখন বৃষ্টি হয় অনেকগুলা ঝর্ণার কিন্তু সৃষ্টি হয়। এখন অনেক দিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হয় নাই, যার কারণে দেখা যাচ্ছে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে না। এখানে একটা নদী আছে, আপনাদের নদীটা দেখার চেষ্টা করছি। আমাদের কাছে মাঝে মাঝে মনে হচ্ছে এই জায়গাটা আসলে আনরিয়াল। আসলে বাস্তবে ফ্লিমস অনেক অনেক মিষ্টি গ্রাম। একটা ফলের গাছ। এটা ফলে গাছ for eating. Brombeeren auf Deutsch. Brombeeren. ইংলিশে মনে হয় এটা ব্ল্যাকবেরি বলে। Kann sein, ja. জার্মান, সুইজারল্যান্ড, ইতালিতে রাস্তার পাশে এই ধরনের এই ফলের গাছগুলো দেখা যায়, প্রচুর হয়, প্রচুর। কি কালার! যেমন এটা একদম রেডি হয়ে গেছে, এই কালোটা। এটা মানে এখনো রেডি হয় নাই, আর এটা তো সবুজ হয়ে গেছে এখনো। অনেকগুলো দেখেন মধু সংগ্রহ করছে। টেস্ট করবেন? আর এটার মধু কিন্তু খুবই সুস্বাদু মধু। আপনি টেস্ট করবেন? মিষ্টি। মজা। তুমি টেস্ট। ও আমি টেস্ট করবো। so natural, best. একদম ন্যাচারাল একটা ফ্লেভার। টক মিষ্টি না হাইব্রিড, অনেক অনেক সুস্বাদু, মানে রসালো একটা ফল। ঠিক আছে। এত সুন্দরভাবে যে কিভাবে তারা গোছায় রাখতে পারে, হ্যাঁ, আমার মনে হয় অন্যান্য দেশ সুইজারল্যান্ড দেশটিকে দেখে তারা দেশ পরিচালনা করতে পারে, আমার কাছে এরকম মনে হয়। নদী, নদীর ওইখানে যে কিভাবে যায়, আমরা ওই জায়গাটায় যাবো। সুন্দর না? অনেক সুন্দর পাহাড়ি পানি, এগুলা সুন্দর তো হবেই। ফ্লিমসের এইটি একটি প্রাইমারি স্কুল, এখানে অনেক বাচ্চারা খেলাধুলাও করছে। খুবই সুন্দর এই স্কুলটা। যদি এই স্কুলটাতে পড়তে পারতাম, আমরা যখন উপরে উঠবো তখন এগুলাতে উপরে উঠবো আর কি।
অনেক সুন্দর সময় তুমি। এইখান থেকে একদম পারফেক্ট লুকটা পাওয়া যাচ্ছে না এই লেকটার, যে ফ্লেমসা ব্যাগ, এই মাউন্টেনটাও দেখা যাচ্ছে। ওই দিক থেকে আবার কোনো ভিউ নাই, তবে ওখানে সবসময় সূর্য থাকে তো, যার কারণে মানুষজন বেশি। একদম ক্লিন পানি, এগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখে কতগুলো মাছ। পানির নিচের কি অবস্থা সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। ও সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আমরা এখন এখানে কিছু সময় কাটাবো, আমাদের সুশি পিকনিক। এই ছোটোখাটো আর কি পিকনিক করব, পরে আবার ওই গ্রামের দিকে ফিরে যাব। তারপর ওই গ্রামটি আপনাদের আবার দেখাবো, চেষ্টা করব দেখি কত সময় পাওয়া যায়। আর এই যে এইটা লেক, আমরা এতক্ষণ কিন্তু এই নিচে ছিলাম, ঠিক আছে। এখন আবার উপরে উঠলাম। এটা আর কি লিফটের স্টেশন। অনেক মিষ্টি, অনেক কিউট না? আপনাদের এই লেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন কিন্তু এই গ্রামে যাব, আমাদের সাথেই থাকুন। ঠিক আছে।